আসসালামু আলাইকুম। মামসান ব্লগে আপনাদের স্বাগতম। আমি যেহেতু একজন কিডনি রোগী, সেই হিসাবে আমার দায়বদ্ধতা থেকে আমি মনে করি কিডনি রোগের ভয়ঙ্কর বিভৎসতা যেটা আমি ফেস করেছি এবং কিডনি রোগ হলে জীবন কতটা বিভীষিকাম হয়, সেই জন্য কিডনি বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কিডনির স্বাস্থ্য সুরক্ষা এবং এর সঠিক কার্যক্ষমতা ঠিক রাখার জন্য যে সমস্ত খাবার দাবার খাওয়া উচিত সে সম্পর্কে আপনাদের সাথে কিছু আমার ব্যক্তিগত মতামত শেয়ার করা। কিডনির সুস্থতার জন্য কিডনি ফ্রেন্ডলি 7টি ফল এবং 3টি গুরুত্বপূর্ণ সবজির পুষ্টি গুণাগুণ এবং এর কার্যক্ষমতা নিয়ে। যেহেতু আমি একজন কিডনি যোদ্ধা হিসেবে আমার 4 বছর চলছে কিডনি ট্রান্সপ্লান্ট করে, তাই কিডনির স্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব নিয়ম কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মেনে চলি সেই ব্যাপারে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি আমার এই মামসান ব্লগ চ্যানেলের মধ্য দিয়ে। অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে গাড়িতে বসেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোন ধরনের খাবার কিডনি সুস্থ রাখতে হলে খাওয়া উচিত এবং কোন কোন ফল কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। আমরা সকলেই জানি দেহ থেকে দূষিত পদার্থ বাইর করতে কিডনির ভূমিকা অনস্বীকার্য। তাই কিডনির স্বাস্থ্য ভালো না থাকলে নানা রোগের আশঙ্কা বৃদ্ধি পায়। দেহে কিডনির ভূমিকা গুরুত্বপূর্ণ। মানবদেহের দূষিত পদার্থগুলিকে বাহিরে বের করতে সাহায্য করে কিডনি। দেহের পানি এবং খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিডনির কোনো সমস্যা বা তার সামগ্রিক প্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে, তাই আর কিডনির স্বাস্থ্যকে অবহেলা নয়। এখনই কিডনি সুস্থ রাখতে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে এমন কয়েকটি খাবার রয়েছে যা কিডনির কার্যক্ষমতা বাড়াতে পারে। সেই জন্য আমি কিডনি ফ্রেন্ডলি 7টি ফল ও 3টি সবজির কথা বলছি। পাশাপাশি এগুলোর উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই কথা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব মামসান ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটি লিখবেন এবং আপনার বয়স লিখতে ভুল করবেন না, কারণ আপনাদের এই মতামত এবং মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এই কথা তো আমরা সবাই জানি, কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করে দেয়। পাশাপাশি শরীরে পানি ও ইলেকট্রোলাইটের সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ভারসাম্য বজায় রাখতে এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া বিশেষ হরমোন উৎপাদনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে দারুণ ভূমিকা রাখে। শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে কিডনির গুরুত্ব অনেক। এর ফলে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ সম্ভব হয়। তাই কিডনি ভালো রাখতেই হবে। হাতের কাছে বেশ কিছু ফল রয়েছে যেগুলো খুব সহজেই মিলে। এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, আঁশ ও পর্যাপ্ত ভিটামিন ও খনিজ উপাদান। আর এইসব ফল খেলে কিডনি থাকবে সুস্থ। তাহলে আমরা জেনে নেই কোন কোন সবজি এবং ফল খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। প্রথমে যে সবজিটির নাম বলবো সেটা হলো শসা। দেহের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শসা। শসার মধ্যে জলীয় অংশের পরিমাণ 95%। নিয়মিত শসা খেলে তার রক্ত থেকে দূষিত পদার্থ কিডনিতে পাঠাতে সাহায্য করে, ফলে দেহের ক্রিটিনিন আর ইউরিক অ্যাসিডের ভারসাম্য বজায় থাকে। নাম্বার 2, পাতিলেবু। বাড়িতে প্রতিদিনই পাতিলেবু ব্যবহৃত হয়। লেবুর মধ্যে ভিটামিন সি থাকে যা কিডনির পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে। পাশাপাশি খালি পেটে কুসুম গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে পান করলে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যারা অ্যাসিড রিফ্লেক্সের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পাতিলেবু খাওয়া উচিত। নাম্বার 2, পার্সেল। পার্সেল হচ্ছে ধনিয়া পাতার মতো এক ধরনের গন্ধযুক্ত পাতা। শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করতেই এই পার্সেল পাতার কাজ নয়। পার্সেল কিডনির স্বাস্থ্যের পক্ষে উপকারী। পার্সেলের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি পার্সেলের মধ্যে এপিজেনিন, ফ্লেভনয়েড, কোয়াসিটিন নামক থাকে যা কিডনির প্রদাহ কমাতে সাহায্য করে। কিডনির কোনো সংক্রমণের ঝুঁকি কমাতে উপকারী পার্সেল। এখন আসি কিডনি সুস্থ রাখতে এবং কিডনি ফ্রেন্ডলি যে 7টি ফল খাবেন। 1 নম্বরে হচ্ছে তরমুজ। তরমুজে প্রচুর পানি থাকে, শরীরকে ডিহাইড্রেট করতে দেয় না, শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, ফলে কিডনির কার্যকারিতা ভালো থাকে। লাইকোপিন, পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় তরমুজ কিডনির কার্যক্ষমতা সহজ করে। তরমুজের পটাশিয়াম খুব কম থাকে ফলে কিডনি রোগীর জন্য নিরাপদ। 2 নম্বর, লেবু।
লেবুতে আছে প্রচুর সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড ঘন ঘন প্রস্রাব হতে সাহায্য করে। আবার ক্যালসিয়াম অ্যাক্সালেট জমে থাকা প্রতিরোধ করে। এই লেবু ক্যালসিয়াম অ্যাক্সালেট কিডনিতে পাথর তৈরি প্রতিরোধ করে, অর্থাৎ কিডনিতে পাথর প্রতিরোধে লেবু বেশ সহায়ক। এছাড়া লেবু শরীর থেকে সব ধরনের টক্সিন দূর করতে কার্যকর। নাম্বার 3, আনারস। আনারসে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনির কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। আনারসে থাকা ব্রামোলিন এনজাইম প্রদাহ কমাতে সাহায্য করে, যা কিডনির সঠিক কার্যকারিতার জন্য উপকারী। এছাড়া এতে ভিটামিন সি ও পটাশিয়াম আছে, যা শরীরে দূষিত পদার্থ দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে কিডনি রোগ থাকলে আনারস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই খাবেন। 4 নম্বর, আপেল। আপেল কিডনির জন্য খুবই উপকারী। এতে প্রচুর ফাইবার বা আঁশ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে। আপেলে পটাশিয়াম কম বলে কিডনি রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। এছাড়া আপেলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনির সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ডালিম। ডালিম বা বেদানা কিডনির জন্য উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার বা আঁশ এবং বিভিন্ন পুষ্টি উপাদান আছে, যা কিডনির প্রদাহ কমায়, কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। নাম্বার 6, পেঁপে। পেঁপেতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও আঁশ। পেনিন নামক এনজাইম থাকে পেঁপেতে, যা কিডনির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পেঁপে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ দূর করতে সহায়তা করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং কিডনির প্রদাহ কমায়, যা কিডনির জন্য খুবই ভালো। নাম্বার 7, আঙুর। সর্বশেষ ফল। আঙুরের প্রচুর ফাইবার বা আঁশ ও পানি থাকে, যা কিডনির কার্যকারিতা উন্নত করে। আঙুর শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এবং কিডনির প্রদাহ কমায়, যা কিডনির জন্য খুবই ভালো। এছাড়া এতে ফ্লেভোনয়েড ও বেসবেরাইটল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিডনির কোষকে সুরক্ষা দেয়। যারা ইতিমধ্যে কিডনি রোগে আক্রান্ত বা পটাশিয়াম নিয়ন্ত্রণের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আঙুর খাওয়া উচিত, কারণ এতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। তবে একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন, যাদের অলরেডি কিডনি রোগে আক্রান্ত, যাদের ক্রিটিনাইন নর্মালে আর থাকছে না, সবসময় ইলেকট্রোলাইট ইনব্যালেন্স, পটাশিয়াম, সোডিয়াম কোনোটাই ব্যালেন্সের মধ্যে থাকছে না, তারা কিন্তু এই যে উপরোক্ত লিস্টের 7টি খাবার এবং 3টি সবজি খেতে যাবেন না। এগুলো যদিও কিডনি ফ্রেন্ডলি, তারপরে এসব খাবার আপনার ইলেকট্রোলাইটকে ইনব্যালেন্স করে দিতে পারে, কিডনিকে আরও ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। তাই অবশ্যই একজন নেফ্রোলজিস্ট বা কিডনি ডাক্তারের পরামর্শ নেবেন, পাশাপাশি পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাবেন। তাহলে সুস্থ থাকবে আপনার দেহ, সুস্থ থাকবে আপনার কিডনি। তাই সকলেই কিডনির সুস্থতার জন্য অবশ্যই খেয়াল রাখবেন, অবহেলা করবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেওয়ার পূর্বে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।